ও বাবা, মাধবটিকে, মাধবটি হচ্ছে আমার স্বয়ং গোবিন্দ। এই যে দেহতলি, মাধব আসে বিধায় আমি আছি। মাধব যেদিন থাকবে না আমি আর সেদিন থাকবো না। তাহলে তরিখানি, দেহ তরিখানি কার? আমার শ্রী গোবিন্দের। কৃপা করে গোবিন্দ এই দেহ দান করেছে। যদি কেউ বুঝতে পারে এই তরির মর্ম, ও বাবা, তার এই দেহ তরি প্রেমের সাগরে ভাসিয়ে সোনা করে নেয় গো। যেমন এই যে রাম নাম আমরা শ্রবণ করছি, কার জন্যে? না, রত্নাকর দস্যু, সেই আমার গোবিন্দের কৃপায় এই রামায়ণ রচনা করেছিল। সে তো একজন দস্যু ছিল, তাই না? তাহলে দস্যুবৃত্তি দূর করে মহামণি বাল্মীকি হলো। রাম নাম বলতে পারে নাই, এত পাপ করেছিল এই জিহ্বা দ্বারা, তার রাম নাম উচ্চারণ হচ্ছিল না। মরা মরা বলতে বলতে সেই আমার গোবিন্দের চরণ লাভ করে তারই গুণগান কীর্তন রচনা করলেন। হরি বল, হরি বল। 3 বার মরা মরা উচ্চারণ করলে 2 বার রাম নাম হয়। তাই বললেন, ও অমর পাখি রে, ওরে নিরালায় বসিয়া গাও রে, ওরে মধুর রাম না পাখি ওরে নিরালায় বসিয়া গাও রে, মধুর রাম নাম। পাখি ওরে সমন দমন রাবণ রাজা, রাবণ দমন পাখি সমন দমন রাবণ রাজা, রাবণ দমন ওরে সমন ভুবন না করে গমন, যে লয় মধুর রাম নাম। ওরে সমন ভুবন না করে গমন, যে লয় মধুর রাম নাম। রত্নাকার মণি বুদ্ধিয়ায় অনেক প্রাণী পাপেতে পূর্ণ হলো। রত্নাকার মণি বুদ্ধিয়ায় অনেক প্রাণী পাপেতে পূর্ণ হলো। ও সে মরা মরা জপিয়ে রাম পদ পেয়ে মহামণি বাল্মীকি
হলো ওরে অমর পাখি রে। ও বাবা, এই জায়গায় এই রামায়ণ তত্ত্বে বোঝায়। আজ যখন এত সুন্দর আসর, একটু বলে যাই, এই যে রত্নাকর, হরিবল হরিবল। আমার ভাই প্রদীপ, উনি তো মাস্টার মশাই, এরা বুঝবে। রত্নযুক্ত আকর, সন্ধি বিচ্ছেদ, রত্নযুক্ত আকর, রত্ন অর্থাৎ বহুমূল্যবান বস্তু, তাই না? আকর, আকর মানে খণ্ড, তাই তো নাকি? খণ্ড, তার মানে আমার এই দেহটা, তোমার এই দেহটা, এই মানব দেহটা রত্নের খণ্ড। যদি কেউ জানতে পারে, ওই জন্য কোনো ধরা, এই দেহটা যে রত্ন আমি তো জানি না। একজন কানা পথ দিয়ে হেঁটে যায়, তার সম্মুখে যদি একটি সোনার বল থাকে, সে কি নেবে? চিনেই না, জানেই না, দেখেই না। সোনা চিনে কি? সোনাকে চিনে না। জহরি, জহরিটি কে? না আমার শ্রী গুরু। তাই তো সে গুরু হয়েছে, নিজেকে চিনেছে, নিজেকে জেনেছে, তাই তো এই দেহখানি সোনা করেছে। সে জানে এই দেহের মূল্য কত, কত শত জনম তপস্যা করে এই মানব দেহখানি পেয়েছে। রত্নের ভান্ডার পেয়েছে, রত্নের আকর পেয়েছে। বাবা, সঠিক জায়গায় যাও, এর যত্ন জানো। যতনে রতন মিলিবে, যতনে রতন মিলবে, আর না হলে হেলাই হেলাই নষ্ট হয়ে যাবে। হরিবল হরিবল। তাই রত্নাকর মনে চিনি আগে ছিল দস্যু, মানুষ হত্যা করতেন। বনের মধ্যে যাকে পেতেন তাকে হত্যা করে তার সর্বস্ব কিছু লুট করে নিতেন। বাবা, আজও আছে না? আজও আছে, সেই বনের মধ্যে আজও আছে সেই দস্যু। বাবা, না জেনে না বুঝে সেই পথে গেলে হত্যা করবে, তোমাকে মরতে হবে, সর্বস্ব লুটে নেবে। আজও বসে আছে প্রতি ঘরে ঘরে সেই বন দেখা যায়। বাবা, না জেনে না বুঝে সেই বনে যেও না, মরতে হবে। তাই রত্নাকর দস্যুবৃত্তি করতেন। স্বয়ং ভগবান যিনি নারদকে আদেশ দিলেন, তিনি নারদ মনি তুমি যাও ব্রহ্মাকে সঙ্গে করে। এইভাবে চলতে থাকলে ওর যে গতি হবে না। নারদ আর ব্রহ্মা আসলেন ছদ্মবেশে। যখন এসেছে ওই গাছের পর থেকে দেখেছে ওই বনের মধ্যে গাছের নিচ দিয়ে যখন যায় লাফিয়ে নেমেছে, এই দাঁড়াও, তোমাদের কাছে কি আছে দিয়ে যাও, নাহলে হত্যা করবো। এবার জড়সড় হয়ে নারদার ব্রহ্মা জড়সড় হয়ে বলছে, আমাদের কাছে কিছু নাই, আমরা ভিখারি বাবা। বলছে তোমাদের আমি হত্যা করবো, এখন হত্যা করে ওই যে তোমাদের বসন ভূষণ যা আছে আমি সকল লুটে নেবো। বলছে আমাদের হত্যা করে লাভ নাই।
ব্রহ্মা বলছে শোনো, হত্যা তো করবে, কিন্তু তার আগে একটি কথা, কি তুমি যে জীব হত্যা করে তোমার সংসারকে প্রতিপালন করছো, যে অপরাধ হচ্ছে, যে পাপ হচ্ছে, এই পাপের ভাগকে তারা নেবে। বলছে নেবে না কেন? আমি খাওয়াবো পড়াবো, আমার পাপের ভাগ নেবে না? অবশ্যই নেবে। বলছে না, একবার গিয়ে জিজ্ঞাসা করো। আমি যাই আর একদিকে পালাও। বলছে না, পালাবো না, পালাবো না। লতা পাতার বাঁধন দিয়ে তুমি আমাদের রেখে যাও, গাছের সাথে ভালো করে একেবারে লতা পাতার বাঁধন দিয়ে বেঁধে রেখেছে। আষ্টে পিষ্টে ছুটতে ছুটতে পিতার কাছে আগে গেল। ও পিতা, আমি যে পাপ কর্ম করে অর্থ এনে তোমাদের সেবা দিচ্ছি, প্রতিপালন করছি, তাহলে সেই পাপের ভাগ নেবে না? ওরে মূর্খ, তোকে কি আমি পাপ করতে বলেছি? তুই উপার্জন করবি পাপ, পাপ কর্ম করে, একে আমি বলে দিয়েছি। তুই যখন ছোট ছিলি আমি তখন উপার্জন করে তোদেরকে বড় করেছি। ও বাবা, এখন তুমি বাবা হয়েছো, আমি তোমার পুত্র হয়েছি, তুমি কি কাজ করে আমাদের ভরণ পোষণ করবে সেটা তো আমি জানি না। তবে আমি তোমাকে বলে দেইনি, তুমি অপরাধ করে আমাদের প্রতিপালন করো, ওই ভাগ আমি নেব কেন? মা বলছে তোর পিতা যা বলেছে আমিও তাই। স্ত্রীর কাছে গেলে ওনার নেয় না, আমিও নেব না। কেন? আমি তো নেবই না। আর ওই অপরাধের ভাগ তো নেবই না। উপরন্তু যদি কোনো কালে কোনো জন্মে একটু পুণ্য করে থাকো, সেই পুণ্যের ভাগ আমি অর্ধেক পাবো, কিন্তু পাপ অপরাধ নেব না। অস্থির হয়েছে, হাই হাই, তবে আমার গতি কি হবে? আমি যে অপরাধ করেছি আমি যদি একা বহন করি, আমি তো, আমার গতি হবে না, আমি তো ডুবে মরব। ছুটে চলেছে। শ্রবণমণি বলেছিল, ও বাবা, এ রত্নাকর একবার শুনে যা। এসেছি, কি বলছো বলো। হাতটি ধরে বলছে, বাবা রে, তোর সাথে কি আজ কোনো মহতের দেখা হয়েছে? তোর সঙ্গে কি আজ কোনো মহৎ ব্যক্তির দেখা হয়েছে? কোনো সাধুর দেখা হয়েছে? তুই কি কোনো সাধুর পরশ পেয়েছিস? আমার মনে হয় আজ তোর কোনো সাধুর পরশ হয়েছে। তা না হলে এই চৈতন্য তো কোনোদিন উদয় হতো না। আমি জানি না, আমি চিনি না, দুইজন বৈষ্ণব আমাকে এই কথা বললে। হরিবল হরিবল। যারা করে ছুটে যাওয়ার সময় আছে, তোর কপাল ভালো, ভাগ্য ভালো, তাই সাধু এসে তোকে দর্শন দিল। একবার ছুটে গিয়ে সাধুর চরণ ধরে পড়ে ক্ষমা চেয়ে নে। যদি পারে সেই পারবে। ও বাবা, আমরাও তো একদিন দস্যু ছিলাম, এখনো আছি, প্রতিনিয়ত জীব হত্যা করেছি, এখনো করে যাচ্ছি। কেন? আমি তো সঠিক জায়গায় সেই সৎ মানুষের কাছে, সেই সাধুর কাছে যেতে পারি নাই, তার পরশ নিতে পারি নাই, তার কৃপা পাই নাই। তাই তো দিনের দিনে আমার এই দেহ তরিখানি ছারখার হয়ে যাচ্ছে।
ছুটে এসে চরণে পড়লেন, তারা কৃপা করলেন। তারা কে গো? ওই তো আমার গুরু গো, দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। এই দীক্ষা গুরু শিক্ষা গুরু চরণে আশ্রয় না নেওয়া পর্যন্ত এই রত্নকে চিনতে পারবে না। দিনের দিনে এই রত্ন আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে। তাই বললেন, ওরে এমন মধুর রাম নাম থাকিতে কেন পাপে ডুবে মারো। এমন মধুর রাম নাম থাকিতে কেন পাপে ডুবে মারো। ওরে পার্বত সম পাপ থাকিলে রাম নামেতে খণ্ডে। আইসো ভাবে যাইতে হবে, তার করেছ কি? করে দিয়ে আইসো দারুণ করা মনে পড়ে নিয়ে। করে দিয়ে আইসো দারুণ করা মনে পড়ে নি। ও বাবা, কয়দিনের জন্য আসা? এসেছো, আবারও যেতে হবে, আবার চলে যেতে হবে। যদি হেলায় হেলায় দিন কাটায়, হেলায় হেলায় যদি আমার দিন কেটে যায়, পরপরের গতি কি হবে একবার ভেবে দেখে তোমার। যেদিন দাঁড়াবে ভব নদীর ঘাটে গিয়ে মাঝি পার করে আমারে, সেদিন যদি তোমার কাছে পারের করি না থাকে, মাঝি পার করবে কেমন? তাই সময় থাকতে সেই জায়গায় যাও রে। ওই জন্য গুরু ধরা, গুরু ভিন্ন। এ দেহের যতন কেউ জানে না, আর যতন না করলে রতন হয় না। এই দেহ তরি সোনা করতে হয়। সোনা না হলে কাষ্ঠের তরি আমার গোবিন্দ গ্রহণ করে না। কাষ্ঠের তরি ভেঙে যায়, পুড়ে যায়, পচে যায়। ওই জন্যে আগে দেহ তৈরি করো। দেখেন না রথ, প্রতি বছর রথ ভাঙে আর গড়ে। ওই জন্যে হরিবল হরিবল। তাই সংসার কর্ম একবার রাম নাম কর শুভ। শুধুই পুত্র কন্যা লয়ে মায়াই মেতে থেকে না। হ্যাঁ, পুত্র কন্যা লয়ে রে মো তুমি করছো কত খেলা পুত্র কন্যা লয়ে নেব। ওরে তুমি করছো কত খেলা ওরে পিছন দিকে
চরণ দিকে চেয়ে দেখতো ও ডুবলো সাদের বেলা দিনের দিন চলে যাচ্ছে, আমরা ভাবছি আমার বয়স বাড়ছে না কমছে। যেদিন এসেছি ধরা থাকে সেদিন হতে একদিন একদিন করতে করতে আমার বয়স চলে যাচ্ছে। ওরে সময় গেলে যে আর হবে না গো, সময় থাকতে তারে ডাকো। এমন মানব জনম এখানে মেয়ে হেলাই হেলাই যদি নষ্ট হয়ে যায় কোনদিন কি হবে? ওরে এমন সাধে মানব জনম হেলাই যদি চলে যায় ওরে কি লাভ হলো মানব জনম ধরে তোমার পশু জনম ছিল ভালো। যে স্থানে হয় রে মধু রামায়ণ ওরে সেই স্থানে বিরাজ করে দয়াল ভগবান রে কীর্তিবাস পণ্ডিতেরও অমৃত